এই স্কুলের সমস্ত নথিপত্র আছে এতে। বিজয় বাবু, আমার ছেলেকে বাঁচান, ও স্কুলে টাকা চুরি করেনি, ওকে ফাঁসানো হয়েছে। দেখুন ম্যাডাম, এ বিষয়ে আমি কিছু করতে পারবো না। সবকিছু প্রমাণ সুদর্শনের বিরুদ্ধে। আমি ন্যায়ের পক্ষে আছি, এজন্য আমার পক্ষে এসব করা সম্ভব না। ন্যায়ের সাথে আপনি আছেন কি বিজয় বাবু? ন্যায় কি জানেন আপনি? আপনার ছেলে আসলে চোর। স্কুলের সমস্ত টাকা ওর অ্যাকাউন্টে ঢুকেছে। আপনার কথা মতো আমার ছেলে চলেনি বলে আপনি ওকে এভাবে ফাঁসালেন? চোর তো আপনি, আপনি চুরি করেছেন। স্কুলের সমস্ত টাকা তো আপনি চুরি করেছেন, চোর তো আপনি। আপনার এত বড় সাহস আমার অফিসে এসে আমাকে চোখরানি দিচ্ছেন? আপনার ছেলে চাকরি হারিয়েছে কিন্তু প্রাণ হারায়নি, এটাই আপনার কাছে খুব যথেষ্ট। বেশি গলা উঁচু আমার পছন্দ নয়। বাবু, মাথা ঠান্ডা করুন, এই অসময়ে একটু ড্রিঙ্ক করুন। একটু ড্রিঙ্ক করে নিন, আজ আমার মাথা খুবই গরম। বাবু, আপনার জন্য এনেছি, আপনি নিন, আপনি বাবু। কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? যান, বেরিয়ে যান। অনিরুদ্ধ, ওকে বার করে। আর কতদিন আপনি লোকের মুখ বন্ধ করবেন? একদিন আপনার মুখ সমাজের সামনে খুলে পড়বে, তখন না সমাজ আপনাকে শেখাবে ন্যায় আসলে কি। নমস্কার বৃন্দা দেবী। তোমার এত মরা তুলসী ঘর। বিজয়, এত ভোর সন্ধ্যাবেলায় সাতটা ছাড়া তো তুমি আসো না, কি ব্যাপার বলো? একটু বসে গল্প করবো, চা খাবো। এ তো চা খাওয়া নয়, এ তো ছেঁকা দিয়ে সেরা মুহূর্ত। চা ছাড়ুন, আসল কথায় আসি। আপনার যে একটা পার্ক আছে, ওইখানে আমি বড় কমপ্লেক্স বানাবো, সেই জন্যই আপনার কাছে এসেছি। টিভিতে থাকতে তুমি পার্কে একটা মাটিও সরাতে পারবে না। আমি যে ওই পার্কের সদা করে ফেলেছি, সই না হোক নিশ্চয়ই তো অবশ্যই নেবো। এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যে চেয়ারটা তুমি পেয়েছো সেটা তোমার যোগ্য নয়। আমি তো আপনার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু এমনি যাব না বৃন্দা দেবী। আপনাকে আমি পরলোকে পাঠিয়ে। কি করছেন আপনি? ছেড়ে দিন, ছেড়ে দিন বিজয়বাবু, ছেড়ে দিন। কি করছেন আপনি? অনিরুদ্ধ, পাটা টিপে ধর। আমাকে আপনি বাঁচান। দিগ্বিজয় বাবুর এই পাপ আমার কাছে ঘুরে ঘুরে খাচ্ছে। এই দিগ্বিজয় বাবু এইখানে সব কাণ্ড কারখানা আছে, আমি আর পাচ্ছি না। এই পাপের ভাগিদার আমি আর হতে চাই না। আমাকে বাঁচান, আমাকে বাঁচান আপনি। যে আমার বাবাকে বাঁচান, আমি তাকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিলাম। আমি কত বড় परितान धर्म संस्थापनाय संभवामि युगे। শুভ সকাল সুদর্শন। আরে শুভ সকাল হারান্দা, কেমন আছো বলো? আর কেমন থাকবো হারান্দা, ওই কেটে যাচ্ছে। সংস্কার স্তম্ভে বিভক্ত, এক হলো ধর্ম। সে ধর্ম যদি শেষ হয়ে যায়, সমাজ থেকে করুণাও শেষ হয়ে যাবে। সে ধর্মই শেষ হয়ে যায় কিছু মানুষের নিরাপদ।
কিছু বললে হারান্দা? না, বললাম নাকি ওই পার্কটা দিগ্বিজয় বাবুকে বৃন্দা দেবী দিয়েছে কমপ্লেক্স করার জন্য। আর গতকাল সন্ধ্যাবেলা তো তোমার মা গিয়েছিল দিগ্বিজয় বাবুর অফিসে, অনেক অপমানিত হতো। না, এটা হতে পারে না, এটাই কাউন্সিলারি কাজ। বৃন্দা দেবী এটা করতে পারে না। উনি ভেবেছেন ওনার বিরুদ্ধে দাঁড়ানোর কারোর ক্ষমতা নেই, কিন্তু আমি দাঁড়াবো। আমাকে এখনই যেতে হবে। আমি আসছি। অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা পাপই বচন। মা, তুমি দিগ্বিজয় বাবু অফিসে কেন গিয়েছিলে? ভিক্ষা চাইতে রে, ওর মনে একটুও ভয় নেই। ও তোকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে। মা, তুমি একটা কথা মনে রাখবে, জীবন দেওয়া আর জীবন নেওয়া শুধুমাত্র ভগবানেরই আছে। কিন্তু এই ন্যায় অন্যায় লড়াইয়ে যে আমি বড় একা। আমার পথ প্রদর্শক বৃন্দা দেবী ওই কাউন্সিলর অন্যায়ের শব্দে মাথা নত করেছে। কি বলছিস? তুই জানিস না বৃন্দা দেবী আর নেই? হাঁটাটা না মা, এটা হতে পারে না। হাঁটাটাই নয়, ওনাকে শরীর ফেলার ষড়যন্ত্র। যাতে ওই পাপটা না মা, আমাকে এখনই যেতে হবে, না হলে ন্যায় যাতে সত্যি চাপা পড়ে যাবে। অবশেষে আমি এই শহরের মালিক। দেখি যাও, এলাকা নয়, আপনি আপনার শ্রমের অঙ্কুরিত। আজ আমি আপনাকে শাস্তি ছাড়বে। তুই আমাকে মারবি? তুই জানিস না আমি এই জঙ্গলের বাঘ। আপনি জঙ্গলের ভগবান, আমি বললাম দাবারের আগুন হিংস্র পশুকে জ্বালিয়ে ছাড়া করে দিতে পারে। তুই আজ আমার ডেরায় এসেছিস, আজ তুই বেঁচে ফিরতে পারবি না। ফোন করছেন দিগ্বিজয় বাবু? ভাড়া না, ভাড়ার নয়, ইন্সপেক্টর রুদ্র সিংহ। এই শহরে গোপনে তদন্ত চালাচ্ছে, শুধুমাত্র আপনাকে ধরো। তাই সে যত বড়ই ক্রিমিনাল হোক না কেন, আইনের হাত থেকে কখনো নিজেকে বাঁচাতে পারেন। আইনেরও কিছু ভাগ থাকে ইন্সপেক্টর, সেই ভাগ নিয়ে আমাদের মতন ক্রিমিনালরা মুখ ছেড়ে ঢোকে আর ভাগ হয়ে বেরিয়ে যায়। আর আপনাদের মতো ইন্সপেক্টররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। ক্রিমিনালরা যেটাকে আইনের ফাঁক মনে করেন, আমাদের মতো আইন রক্ষকরা সেটাকে বলি আইনের বেছানো ফাঁদ। হ্যাঁ, আমাদের মতো আইন রক্ষকরা নীরবে দেখতে থাকি কখন আপনাদের মতো ক্রিমিনালরা নিজেদেরকে সেই বেছানো ফাঁদে জড়িয়ে ফেলে। আর আপনি নিজেকে নিজের জালে জড়িয়ে ফেলেছেন দিগ্বিজয় বাবু। আপনারা এত বড় সাহস, আপনি আমার অফিসে এসে আমাকেই চোখে নিয়ে যাচ্ছেন। পর্যন্ত কোনো পাতা ফাঁদে পা দেয়নি দিগ্বিজয়। ভুল ভাবছেন দিগ্বিজয় বাবু। বিভীষণ যখন মুখ খুলেছিল রাবণের সমস্ত ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছিল, আর হনুমানের লেজে যখন আগুন জ্বলেছিল তখন লঙ্কার প্রতিটা কোণ দাউ দাউ করে জ্বলেছিল। আজ আপনার বিভীষণ অনিরুদ্ধ মুখ খুলেছে, আর এর মধ্যে আপনার সমস্ত প্রমাণ রয়েছে আপনি কিভাবে বৃন্দা দেবীকে হত্যা করেছেন। এটাই যথেষ্ট নয় আপনাকে জেলে নিয়ে যাওয়ার? আপনি বৃন্দা দেবীকে হত্যা করেছেন, আর সুদর্শনকে আপনি কিভাবে ফাঁসিয়েছেন তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে। স্কুলের সমস্ত বরাদ্দ টাকা আপনি চুরি করেছেন। আজ আপনাকে জেলে যেতেই হবে দিগ্বিজয় বাবু, আজ আপনাকে জেলে যেতে। আপনি ডেকেছেন? এই দুটোকে মেরে দে।
দিগ্বিজয় বাবু, আপনার পাবে পূর্ণ হয়ে গেছে। এবার আপনাকে তো যেতেই হবে, আর বাড়াবার কোনো পথ নেই। আর তুই চামচা নেতা, তোকে আমি জেলে রেখে দেবো। চল। বাবু, আজ যদি আপনি ঠিক না থাকতেন, আজ সত্য তাকে চা বলে। না সুদর্শন, শুধু আমার জন্য নয়, তোমার অনেক ত্যাগ আছে। তুমি সমাজের জন্য যে এই সমাজ সেবক হিসেবে কাজ করেছো, তোমার ভূমিকা অত্যন্ত বৃন্দাদেবীকে তো আজ আমি হারিয়েছিলাম। চিন্তা করে না সুদর্শন, আত্মা কখনো মরে না। ন্যায়নাম চিন্তনতি শস্ত্রাণি, ন্যায়নাম দদতি পাবক, ন চৈনম ক্লেদাম দাপো, ন সুস্থিতি মারু। তাই সুদর্শন, বৃন্দাদেবী কখনোই চায়নি তোমার কাছে। বৃন্দাদেবীর যে জ্ঞান তোমার মধ্যে আছে, সেটাই বৃন্দাদেবীর আস্থা নির্ভর। তুমি সমাজে আলোকিত পাবো, আর আমি সুনিশ্চিত করবো যাতে তুমি তোমার ওই স্কুলের চাকরিটা